এই ভিডিওতে নিশান এক্সট্রেইল মডেলের একটি গাড়ি আপনাদেরকে দেখাবো। গাড়িটির বর্তমান আউটলুক, ইন্টেরিয়র কন্ডিশন, পেপার ডিটেইলস এবং বেশ কিছু ইনফরমেশন নিয়েই এই ভিডিও। গাড়িটির রেজিস্ট্রেশন ইয়ার 2021 এবং এটি একটি হাইব্রিড ইঞ্জিন। গাড়িটির সিসি 2000। গাড়িটির ইন্টেরিয়রে চলে আসলাম। প্রথমেই আমি গাড়িটি স্টার্ট দিব। যেহেতু এটি হাইব্রিড টেকনোলজির গাড়ি, আপনি যখন গাড়ি স্টার্ট দিবেন, ব্যাটারিতে যদি চার্জ থাকে, আপনি স্টার্টের ক্ষেত্রে কোনো সাউন্ড শুনতে পাবেন না। যদি আপনার গাড়িটি পছন্দ হয় অথবা যদি এমন হয় যে আপনি আপনার ফ্যামিলির ব্যবহারের জন্য কিংবা পার্সোনাল ব্যবহারের জন্য একটি এসইভি ক্যাটাগরির গাড়ি খুঁজতেছেন, তাহলে ডেফিনেটলি এই ভিডিওটি আপনার জন্য। সবচেয়ে ভালো হয়, আপনি স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, ইভেন স্ক্রিনে আপনি শোরুমের অ্যাড্রেসও দেখতে পাচ্ছেন। আপনি শোরুমে সরাসরি আসবেন, এসে গাড়িটি দেখবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টপ কার্সের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে নিশান এক্সট্রেইল মডেলের একটি গাড়ি আপনাদেরকে দেখাবো। গাড়িটির রেজিস্ট্রেশন ইয়ার 2021 এবং এটি একটি হাইব্রিড ইঞ্জিন। গাড়িটির সিসি 2000। গাড়িটির বর্তমান আউটলুক, ইন্টেরিয়র কন্ডিশন, পেপার ডিটেইলস এবং বেশ কিছু ইনফরমেশন নিয়েই এই ভিডিও। গাড়িটি এই মুহূর্তে টপ কার্সের শোরুমে রয়েছে। আপনি স্ক্রিনে শোরুমের অ্যাড্রেস, শোরুমের কন্ট্যাক্ট নাম্বার দেখতেই পাচ্ছেন। যদি আপনার গাড়িটি পছন্দ হয় অথবা যদি এমন হয় যে আপনি আপনার ফ্যামিলির ব্যবহারের জন্য কিংবা পার্সোনাল ব্যবহারের জন্য একটি এসইভি ক্যাটাগরির গাড়ি খুঁজতেছেন, তাহলে ডেফিনেটলি এই ভিডিওটি আপনার জন্য। প্রথমে আমি গাড়িটির সামনে চলে আসি। এখানে হেডলাইটের সেটআপ দেখতে পাচ্ছেন, ইন্ডিকেটর লাইট, পার্কিং লাইট, ইচ অ্যান্ড এভরিথিং এখানে অ্যাভেলেবল। এখানে আপনি বডি সেন্সর দেখতে পাচ্ছেন, দেন এখানে ফগ লাইট রয়েছে, নিশানের লোগো, ঠিক নিচে রয়েছে ফ্রন্ট ক্যামেরা, নাম্বার প্লেট হোল্ডার, ঢাকা মেট্রো গ 21 সিরিয়ালের একটি গাড়ি, আর নিচে আপনি নিকেলের অ্যাকসেন্ট দেখতে পাচ্ছেন। এখন যদি আমি গাড়িটির সাইডে চলে আসি, দেখতেই পাচ্ছেন চাকাতে স্টিল অনেক ভালো স্পাইক রয়েছে। এখানে নিশানের জেনুইন রিম দেখতে পাচ্ছি। দেন গাড়িটি যেহেতু হাইব্রিড টেকনোলজির গাড়ি, এখানে আমরা হাইব্রিডের সিম্বল দেখতে পাচ্ছি। ডোরের হ্যান্ডেলবারে নিকেল অ্যাকসেন্ট রয়েছে, পেছনের হ্যান্ডেলবারে আমরা সেম দেখতে পাচ্ছি। দেন এখানে আমরা ব্যাকলাইট সেটআপ দেখতে পাচ্ছি। গাড়িটিতে যতগুলো লাইটিং রয়েছে, আই মিন ফ্রন্ট লাইটের কথা বলেন বা ব্যাকলাইটের কথা বলেন, সবকিছুই একদম জেনুইন আছে, 100% জেনুইন। আর এগুলো কখনোই পরিবর্তন করা হয় নাই। আপনি শোরুমে এসে সরাসরি গাড়ি দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আরেকটু পেছনে আসে, এখানে এক্সটেরিয়র ফন্ট দেখতে পাচ্ছি, পার্কিং সেন্সর, এখানে আমরা নাম্বার প্লেট হোল্ডার পাচ্ছি, নিশানের লোগো, দেন এখানেও হাইব্রিডের লোগো দেখতে পাচ্ছি। এখন আপনাদেরকে গাড়িটির ইন্টেরিয়র দেখাবো। আমার কাছে গাড়িটির রিমোট রয়েছে, এখানে লক, আনলক এবং পেছনে যে ট্রাঙ্ক রয়েছে সেটির আনলকের বাটন এখানে অ্যাভেলেবল। সো চলেন এখন আমরা গাড়িটির ইন্টেরিয়রে যাচ্ছি। গাড়িটির ইন্টেরিয়রে চলে আসলাম। প্রথমেই আমি গাড়িটি স্টার্ট দিব। যেহেতু এটি হাইব্রিড টেকনোলজির গাড়ি, আপনি যখন গাড়ি স্টার্ট দিবেন, ব্যাটারিতে যদি চার্জ থাকে, আপনি স্টার্টের ক্ষেত্রে কোনো সাউন্ড শুনতে পাবেন না। অনেক ড্রাইভারের ক্ষেত্রে হয় কি, ওই গাড়ি স্টার্ট দিলে সাউন্ড যে হচ্ছে না, এই কারণে তারা হচ্ছে যে তাদের মালিক পক্ষ আছে, তাদেরকে বলে যে হাইব্রিড টেকনোলজির গাড়ি ভালো না, এই না ওই না। কিন্তু হাইব্রিড টেকনোলজি হচ্ছে আপডেটেড টেকনোলজি। তো ইন্টেরিয়রের কথা যদি বলি, খুবই ফ্রেশ একটি ইন্টেরিয়র, ইচ অ্যান্ড এভরিথিং খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। সামনের সিটগুলো ফুললি লেদারের পাচ্ছি, পেছনের সিটগুলো সেম। আমি একটু পরে পেছনের সিটগুলো দেখাবো। আর নিশান এক্সট্রেইল যেহেতু এসইভি ক্যাটাগরির গাড়ি, আপনি গাড়িটিতে যখন বসবেন, আপনি রাস্তা থেকে একটু উঁচুতে থাকবেন। আপনার ইচ অ্যান্ড এভরিথিং ডানে বামের ভিজিবিলিটি দেখতে আপনার খুবই সহজ হবে। সো এই হচ্ছে ইন্টেরিয়র, সবকিছুই খুবই ফ্রেশ অবস্থায় আছে। আপনি শোরুমে আসবেন, এসে গাড়িটি সরাসরি দেখবেন। এখানে ইনফোটেইনমেন্ট ক্লাস্টার রয়েছে, মাল্টিমিডিয়া প্যানেল রয়েছে, এসি ভেন্টস, মাল্টিমিডিয়া কন্ট্রোল, স্টিয়ারিং হুইল। আপনি এইখানের ইনফরমেশন গুলো ইচ অ্যান্ড এভরিথিং, আপনি এখানে যে কতগুলো বাটন সেটআপ রয়েছে, এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। আর স্টিয়ারিংটা একবার দেখেন, ব্ল্যাক, সিলভার, দেন হচ্ছে ব্ল্যাক। সো সব মিলিয়ে আপনি যেই দিকে গাড়িটি তাকান না কেন, আপনার কাছে অনেক ভালো লাগবে। সো এখন চলেন আপনাদেরকে একটু গাড়ির পেছনের সিটটা দেখাচ্ছি। গাড়িটির পেছনের সিটে চলে আসলাম। তো পেছনের সিটে আসার পরে যেটা এট ফার্স্ট বলবো, সেটি হচ্ছে যে গাড়িটির ইন্টেরিয়র, তারপরে পেছনের সিটস, প্যাডিং, ইচ অ্যান্ড এভরিথিং খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। আর পেছনে অনেক ভালো স্পেস রয়েছে। আর গাড়িটিতে খুব ইজিলি 4 জন জার্নি করতে পারবেন। যদি 5 জনও ক্ষেত্র বিশেষে জার্নি করেন, কোনো সমস্যা নাই। গাড়িটিতে যথেষ্ট জায়গা রয়েছে, যথেষ্ট। সাপোজ আমি এই পর্যন্ত বসলাম, দেন দেখেন লুক, মানে জায়গা নিয়ে কোনো ধরনের সমস্যা নাই। এখন আমি গাড়িটির ট্রাঙ্ক আপনাদেরকে দেখাবো, চলো। গাড়িটির ট্রাঙ্ক হচ্ছে ফুললি অটো।
একটি বাটন প্রেস করে যেমন ট্রাঙ্ক খুলতে পেরেছি, সেম এখানে আরো একটি বাটন রয়েছে, এইটি প্রেস করেও হচ্ছে যে ট্রাঙ্ক আবার অফও করতে পারবো। আর ট্রাঙ্কে কি পরিমাণে স্পেস রয়েছে দেখতেই পাচ্ছেন, প্রচুর জায়গা। আমি একটু বসতেছি, দেন হচ্ছে যে বুঝতে পারতেছেন অনেক ভালো জায়গা। অর্থাৎ গাড়িটিতে 5 জন তো বসতে পারবেনই, আর 5 জনের সাথে আপনাদের যে ব্যাগস গুলো থাকবে সেগুলো এইটাতে খুব ইজিলি ক্যারি করতে পারবেন। সো এখন আমি এটা অফ করে দিচ্ছি। একটি কথাই বলবো লাস্টে, সেটি হচ্ছে যে গাড়িটি যতটুকু পেরেছি ভিডিওতে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি। সবচেয়ে ভালো হয় আপনি স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, ইভেন স্ক্রিনে আপনি শোরুমের অ্যাড্রেসও দেখতে পাচ্ছেন। আপনি শোরুমে সরাসরি আসবেন, এসে গাড়িটি দেখবেন। টপ কার্স এর পক্ষ থেকে গাড়িটির বর্তমান আস্কিং প্রাইস 26,50,000 টাকা। গাড়িটির পেপারস সবকিছুই আপডেট করা আছে, আপনাকে এই নিয়ে কোনো ধরনের টেনশন করতে হবে না। ইচ অ্যান্ড এভরিথিং টোটালি আপডেটেড। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন। আর আপনারা কি ধরনের গাড়ির ভিডিও দেখতে চাচ্ছেন সেটি আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব সেই গাড়িগুলোর ভিডিও আপনাদেরকে দেবার জন্য। সো ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ।